মার্কেট টোটাল 6 ভাবেই চলে। মার্কেট এই 6 ভাবে চলে, এর বাইরে মার্কেট চলেই না। মার্কেটের স্ট্রাকচার এই 6 ভাবেই। আমি লাইভে আপনাদের প্রুফ করে দেখাবো পুরো মার্কেটে সহ, সমস্যা নাই। এখানে দেখেন এই যে লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো। তো এইটার শিকার বেনিফিটটা কি? বেনিফিটটা হলো যখনই মার্কেটটা মনে করেন আপনার এই যে নিচের দিকে আসা শুরু করবে, করলাম এটা কি পয়েন্ট ছিল, এটা হাই পয়েন্ট ছিল, এটা লো। এরপরে দেখেন এখানে হাই টাচ করে আবার নিচে আসছে, আবার লো থেকে উপরে গেছে, হাই থেকে মানে এক কথায় সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে ফলো করতেছে। এটাকে বলা হয় রেঞ্জিং মার্কেট। তো এইসব জায়গায় যখন এইখান থেকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শিখাবো মার্কেট স্ট্রাকচার। অনেকেই জানেন মার্কেট তিনভাবে চলে, আপ ট্রেন, ডাউন ট্রেন, সাইডওয়েজ। কিন্তু এর ভিতরে আরও কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো জানেন না। ডাউন ট্রেনের ভিতরে অনেকগুলো পয়েন্ট, আপ ট্রেনের ভিতরে অনেকগুলো পয়েন্ট, সাইডওয়েজের ভিতরে অনেকগুলো পয়েন্ট, ওইগুলো আজকে ক্লিয়ার করবো। তো ভিডিওটা একটু কষ্ট করে দেখে যান। অ্যান্ড আরেকটা কথা বলি, এখানে যে আমরা যে বাইনারি ট্রেডিং করছি, এখানে আমি কিন্তু অনেক আপনাদের লেভেল সম্পর্কে কিন্তু অনেক ধারণা দিতেছি। তো এগুলো দেখেন, এগুলো দেখলে আপনার লেভেল সম্পর্কে নলেজ বাড়বে কিন্তু, ঠিক আছে? আর ট্রেডিংয়ের অনেক কিছু জানা লাগে। তো সমস্যা নাই, এগুলো আস্তে আস্তে সব জানিয়ে যাবেন। এই লেভেলের ভিতরে অনেক কিছু জানতে হয়, এগুলো সব কিছু জানতে পারবেন, সমস্যা নাই। তো আমরা এখন শুরু করি, বেশি কথা না বললাম। তো সর্বপ্রথম আমি অ্যাকাউন্টটা এখান থেকে রিফ্রেশ করি। আর আমি এই যে ভিডিওটাই যে এখন দেখতেছেন, আমি বলতেছি না, আমি কিন্তু এর আগে এই টপিকের উপরে ভিডিওটা বানাইছি, ওটা অনেক সুন্দর করে বানাইছি। বাট এরপরে ওইটা মানে এডিট করতে যায় ডিলেট হয়ে গেছে, ঠিক আছে? এখন আবার নতুন করে বানানো হইতেছে। তো সমস্যা নেই, আগের মতন সেম করব। তো আজকে আমি আর কোনো ট্রেড করি নাই। কালকে রাত্রে আমি ওই ভিডিও বানানোর সময় ট্রেড করছিলাম 17 মে। আর আজকে দেখেন, আজকে কোনো ট্রেডই করি না। আমি লিডারবোর্ডে এখানে আপনাদের দেখাই, দেখেন এখানে কিন্তু জিরো দেখাই দিয়েছে ডলার, মানে কোনো প্রফিটই করিনি। আজকে হলো 18 তারিখ, এখানে দেখেন 18 মে লেখা, কালকে ট্রেড ছিল 17। তো যাই হোক, এখন আমরা ট্রেড আমি বুঝাই আর কি, আপনাদের শেখানো শুরু করি। তো চলেন, প্রথমত আমরা মার্কেট স্ট্রাকচার, এইখানে আমি একটা সাদা নিয়ে নিই, তাইলে আপনারা একটু ভালো মতো বুঝতে পারবেন। এখানে একটু বেসিকটা বুঝাই নেই, তারপরে আমি অ্যাডভান্সের দিকে বোঝাবো। কালকে ভাই এরকম করে ভিডিওটা বানাইছিলাম, আসলে মিজাজ খারাপ হয়ে গেছে পরে সকালবেলা। তো আমরা এখানে যাই অ্যান্ড কই গেল ওইটা, তো এইখানে গেলাম অ্যান্ড টেলিগ্রামে যাই। দেখেন মার্কেট স্ট্রাকচার, প্রথমে মার্কেট স্ট্রাকচার জানার আগে আমার জানতে হবে দিন হাই অ্যান্ড লো কি, ঠিক আছে? এখন মার্কেট ক্যান্ডেল স্টিক যখন মনে করেন এরকম যায়, উপরের দিকে যায়, মনে করেন মার্কেট চলে কীভাবে ওইটা একটু বলি। মার্কেট একটু উপরে যায়, একটু নিচে আসে, একটু উপরে যায়, একটু নিচে আসে, এরকম একটু উপরে যায়। মার্কেট যেদিকে যায় ওই দিকে কিন্তু মানে শুধু যাইতেই থাকে না, কোনো না কোনো জায়গার থেকে কিন্তু অবশ্যই নিচে আসে, আবার কোনো না কোনো জায়গা থেকে কিন্তু অবশ্যই উপরে যায়। তো যে জায়গার থেকে নিচে আসে, যে পয়েন্ট থেকে, ওইটাকে বলা হয় হাই, অ্যান্ড যে পয়েন্ট থেকে উপরে যায় ওইটাকে বলা হয় লো। মার্কেট সবসময় হাই লো বানাইতেই থাকে, এটা তো সবাই বুঝলেন বিষয়টা। তো এরপরে এটা তো ক্লিয়ার আর কি, হাই অ্যান্ড লো। অ্যান্ড আরেকটা কথা বলে নেই, এই যে লো পয়েন্ট, লো সবসময় সাপোর্ট হিসেবে কাজ করে, এবং হাই যেটা এটা হলো রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে। সবসময় মার্কেটে হাই পয়েন্টটাকে রেজিস্ট্যান্স বলে আর লো পয়েন্টকে সাপোর্ট বলে, এটাও তো ক্লিয়ার। এরপরে মার্কেট হলো তিনভাবে চলে, এটাও সবাই জানেন। মার্কেট চলে হলো, ইয়া তো মার্কেট আপ ট্রেন্ডে চলবে, ইয়া তো মার্কেট ডাউন ট্রেন্ডে চলবে, ইয়া তো মার্কেট সাইডওয়েজ চলবে। কিন্তু এর ভিতরে যে অনেকগুলো পয়েন্ট আছে, এটাই অনেকের ডাউট আছে, ওইটাই আমি ক্লিয়ার করতে আসলাম, ঠিক আছে? এখন এটাই মানে মেন পয়েন্ট হলো এটা, আপ ট্রেন্ডের ভিতরে ডাইরেক্ট আপ। ডাইরেক্ট আপ বলতে মার্কেট দেখবেন কি, যে আমি এক্সাম্পলের সাথে দেখাবো। মার্কেটে যায়, সমস্যা না, আগে এখানে একটু বেসিকটা বুঝাই নেই। মার্কেট আপনার মনে করেন গ্রিন ক্যান্ডেল বানাইতেছে, এরকম করে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল বানাইছে, তারপরে হঠাৎ একটা রেড ক্যান্ডেল, দুইটা নাইলে একটা রেড ক্যান্ডেল, তারপর আবার গ্রিন বানাইতেছে। এটাকে বলে হয় ডাইরেক্ট আপ ট্রেন্ড, মানে ডাইরেক্টলি আপ ট্রেন্ড। এটা আমি এক্সাম্পলের সাথে বুঝাই। মার্কেট টোটাল 6 ভাবেই চলে। মার্কেট এই 6 ভাবে চলে, এর বাইরে মার্কেট চলেই না। মার্কেটের স্ট্রাকচার এই 6 ভাবেই। আমি লাইভে আপনাদের প্রুফ করে দেখাবো পুরো মার্কেটে সহ, সমস্যা নাই। তো এখানে আমরা এখন চলে যাই ড্র করার জন্য। দেখেন ডাইরেক্ট আপের দিকে আমরা একটু যাই। মার্কেট ভালো একটা মার্কেট নিয়ে নেই, ভালো মার্কেট কি, সব মার্কেটে একই। এখানে আমরা যদি যাই এই জায়গাটা, এখানে এগুলো সব কিছু আগে কাইটে দেই। দেখেন এই জায়গার থেকে মার্কেটটা যখনই গেছে, দেখেন এই জায়গাটারে ধরেন যদি, এটা কিন্তু ডাইরেক্ট আপ, মানে গ্রিন গেছে দুইটা রেড, তারপরে গ্রিন, তারপরে এখানে তিনটে রেড, সমস্যা নাই, বাট দুইটা গ্রিনও হয়, বেশিরভাগ ক্ষেত্রে দুইটা গ্রিন হয়। তারপরে দেখেন গ্রিন,
ঠিক আছে, তো এটাকে বলা হয় ডাইরেক্ট আপ ট্রেন্ড। তো এইগুলোতে কেমনে ট্রেড নেবেন ওইগুলো দেখাবানি, তার আগে বাস আপনাদের মার্কেটগুলো চিনাই দিছি। এটাকে বলে ডাইরেক্ট আপ ট্রেন্ড। তারপরে যদি আবার এই জায়গাটা ধরি, এই জায়গাটা কি বলেন তো, এই জায়গাটাও ডাইরেক্ট আপ ট্রেন্ড। ডাইরেক্ট আপ ট্রেন্ড মানে একটা রেডের পর গ্রিন, একটা রেডের পর গ্রিন। তারপরে আমরা আরও যাই, ওয়েট করি আমরা একটু। এরপরে এইখানেও যদি দেখেন এটাও ডাইরেক্ট আপ ট্রেন্ড, বাট এটা একটু হায়ার হাই হায়ার লো বানাইছে, বাট সমস্যা নাই। এটাও ধরতে পারেন যে ডাইরেক্ট আপ ট্রেন্ড, দুইটা রেট তারপরে গ্রিন, দুইটা রেট তারপরে গ্রিন। ঠিক আছে, তো আশা করি বুঝাইতে পারলাম এটা। তো ডাইরেক্ট আপ ট্রেন্ড মার্কেট কাকে বলে এটা বুঝে গেছেন। এরপরে হায়ার হাই হায়ার লো বোঝায়, পরে পুরো মার্কেট ড্র করে দেখাবো, সমস্যা নাই। তো এরপরে আমরা যাই। ভাই একটু আমার খারাপ লাগতেছে আসলে ভিডিও বানাইতে, কারণ আমি কষ্ট করে এত সুন্দর করে বুঝাই ভিডিওটা বানাইছিলাম, ওই ভিডিওটা কাট হয়ে গেছে। তো অবশ্যই লাইক, যারা ভিডিওটা দেখে ভালো লাগছে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন, যাতে একটু মোটিভেট হই। তো এরপরে মার্কেট আরেকভাবে চলে, যেটা আপ ট্রেন্ডের ভিতরে। আপ ট্রেন্ডের ভিতরে একটা পয়েন্ট বুঝাইলাম, যেটা হলো ডাইরেক্ট আপে চলে, মানে দুই একটা অ্যারোর ক্যান্ডেল, দুই একটা অপোজিট কালার ক্যান্ডেল, তারপরে আবার সেম ডাইরেকশনে যাবে, ওটাকে ডাইরেক্ট আপ ট্রেন্ড বলে। তারপরে হলো মানে দুইভাবে আপ ট্রেন্ড চলে। আরেকটা হলো এই যে হায়ার হাই হায়ার লো। এখন এইখানে অনেকের ডাউট হতে পারে হায়ার হাই হায়ার লো মানে কি। তো মার্কেট মনে করেন এইখানে, মনে করেন মার্কেট এখানে আসে, একটু উপরে গেল, আবার নিচে আসলো, আবার একটু উপরে গেল, আবার নিচে আসলো, আবার একটু উপরে গেল, আবার নিচে আসলো, আবার একটু উপরে গেল, আবার নিচে আসলো। তো আমরা জানি যে এটাকে বলা হয় লো, এটাকে বলা হয় হাই। যেহেতু উপরের দিকে যাইতেছে তাহলে কি আমরা হাই বলতে পারি। হাই যেহেতু এটার নাম অলরেডি হাই, এটার নাম অলরেডি লো, যেহেতু উপর দিকে যাইতেছে তার আগে এখানে কি এইচ যোগ হবে, তাহলে কি হায়ার হাই হয়ে গেল অ্যান্ড হায়ার লো হয়ে গেল। তো এরপরে এটা কি হয়ে গেল, এটাও হায়ার হাই অ্যান্ড এটাও হায়ার লো, তারপরে এটাও হায়ার হাই অ্যান্ড এটাও হায়ার লো। তো এটা তো ক্লিয়ার। তো মার্কেট সাধারণত আপ ট্রেন্ড থাকলে, আপ ট্রেন্ড দুইভাবে কাজ করে। একটা হলো ডাইরেক্ট আপ, এটা বুঝতে পারলেন যে একটা দুইটা অপোজিট কালার ক্যান্ডেল আসবে, আবার সেম ডাইরেকশনে মুভমেন্ট করবে। আরেকটা হলো আপনার এই যে হায়ার হাই হায়ার লো পাবে। তো এটা আমি এখন মার্কেটে যাই বুঝাই দিই আপনাদের। তো আমরা এখানে চলে আসলাম অ্যান্ড দেখি হায়ার হাই হায়ার লো কোথায় বানাই দিয়েছে মার্কেটটা। সো এইখানে চলে আসলাম, দাঁড়ান এইখানে আমি ড্র করে দেখাই। এই জায়গাটাও ধরতে পারেন, সব জায়গায় হায়ার হায়ার লো সব জায়গায় ড্র হয় আপ ট্রেন্ড বইলেই। দেখেন এইখানে আমরা যদি ধরি, এটা ড্র করে নেই, দেখেন তো ভাই এটা কি ছিল, এটা হলো লো পয়েন্ট ছিল আর এটা হলো হাই পয়েন্ট ছিল। তাহলে এটা কি হয়ে গেল, হায়ার লো হায়ার হাই, তারপরে হায়ার লো হায়ার হাই, এটা হায়ার হাই দিইনি, এটা হায়ার হাই, তারপরে এই যে ব্রেকআউট করছে। তো এটা হলো মার্কেট স্ট্রাকচার বোঝার জন্য। এইভাবে যদি যান প্রত্যেকটা জায়গায়, ইয়া তো মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সময় দুইটা জিনিস ফলো করবে, ওইটাই আর কি মেন। আমি এখানে কী লিখছি আরেকবার দেখাই নেই। এখানে মেন উদ্দেশ্য হলো যে ভাই হায়ার হায়ার হাই হায়ার লো নাইলে ডাইরেক্ট আপ ট্রেন্ড সাধারণত এই দুইভাবেই চলবে। তাই ওইটা কি দুইভাবে চলে কিনা ওইটা একটু আমি লাইভে দেখাই নেই, তারপরে পুরো মার্কেট ড্র করে দেখাবো যদি সময় থাকে। তারপরে যদি এই যে এই জায়গায় দেখেন আপ ট্রেন্ড চলতেছে, এই জায়গায় কী হয়েছে দাঁড়ান একটু দেখাই নেই। আমরা এইখানে এটা ড্র করি অ্যান্ড এইখানে যদি ড্র করি, দেখেন এটা একটু উপরের দিকে, হালকা একটু উপরের দিকে গেছে, তো ধরতে পারেন হায়ার হাই হায়ার লো, এটা হালকা, সমস্যা নাই। দেখেন আমি আসলে বুঝাইতে চাইতেছি যে মার্কেট আপ ট্রেন্ডে থাকলে দুইভাবে চলে। এক নম্বর হলো ইয়া তো মার্কেটটা হায়ার হাই হায়ার লোভাবে চলবে, ইয়া তো ডাইরেক্ট আপ ট্রেন্ড চলবে। হ্যাঁ, তাহলে এটা তো ক্লিয়ার হয়ে গেলো, যদি আপ ট্রেন্ডে মার্কেট থাকে দুইভাবে থাকতে পারবে, এক হলো ডাইরেক্ট আপ থাকতে পারবে, আরেকটা হলো হায়ার হাই হায়ার লো। তো এইখানে এটা শিখার বেনিফিটটা কি ওইটা আমি বুঝাই দিই। যেরকম এইখানে যদি আপনি বুঝতে পারেন ডাইরেক্ট আপ ট্রেন্ডে চলতেছে, তাহলে কিন্তু আপনি দুই একটা রেড ক্যান্ডেল আসার পরই কিন্তু তারপরে গ্রিনের জন্য অপরচুনিটি দেখে ট্রেড নিতে পারবেন, শিওর শট হবে। আবার যদি বুঝতে পারেন এখানে হায়ার হাই হায়ার লো বানাইতেছে, তাহলে এইখানে যখন এই টাচ করে মার্কেটটা ডাউন আসা শুরু করবে তখন তো আর ট্রেড নেবেন না, কিন্তু যখনই মার্কেট এখানে টাচ করে উপরের দিকে যাওয়া শুরু করবে তখন যাই ট্রেড নেবেন, কারণ এইখান থেকে টাচ করে যদি নিচের দিকে আসে তাহলে তো লস হবে। তো ওইটাই আর কি। তো এটা ইসের বেনিফিটটা এরকমই আর কি। তো এইখানে তো আশা করি কারো ডাউট নাই। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন এখন। ও আচ্ছা, এটা তো ভাই লাইভ ক্লাস না, এটা তো আসলে ইউটিউব চ্যানেলের ভিডিও। তো আসলে এই যে লাইভে থাকলে মনে করেন কারো কোনো কোশ্চেন থাকলে ওই যে প্রিমিয়াম মেম্বাররা কিন্তু আমাদের মানে অ্যান্সার করতে পারে যে ভাই এই যা সমস্যা এটা বুঝাই দেন, তো ওইভাবে বুঝাই দিতে পারি। তো যাই হোক, এখন আমরা এর পরে পয়েন্টে চলে যাই, ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডের উল্টাটাই, আমি আরেকবার বুঝাই দিই আপনাদের। ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডের উপরেটাই মানে উল্টাটাই, সরি।
মনে করেন ডাইরেক্ট ডাউন আসবে, মনে করেন ডাউন ডাউন আসতেছে, ডাউন ডাউন রেড রেড ক্যান্ডেল আসতেছে, তারপর হঠাৎ দুই একটা অপোজিট গ্রিন ক্যান্ডেল আসতে পারে, তারপর আবার রেড 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 রেড, আবার দু একটা গ্রিন ক্যান্ডেল, আবার রেড রেড। তো ডাউন ট্রেন্ডে এটা আমি একটু লাইভে দেখাই নিই, তারপরে আবার লোয়ার হাই লোয়ার লোর দিকে যাই। তো দেখি এটা কোথায় কোথায় হইতেছে। যেরকম এই জায়গাটা যদি দেখেন, দেখেন এই জায়গাটা মার্কেটটা ডাউন আসতেছে, একটা গ্রিনের পর রেড, একটা গ্রিনের পর রেড, মানে কি এখানে ডাইরেক্ট ডাউন ট্রেন্ড। এরকম যদি আপনি দেখেন অনেক জায়গায় পাবেন। এখানে যদি দেখেন ভাই, এটা বুঝলে বাদে ভাই আপনি প্রফিট করতে পারবেন, অনেক প্রফিট করতে পারবেন। এই যে দেখেন এখানে ডাইরেক্ট ডাউন, মার্কেট দুইটা রেড, তারপরে গ্রিন রেড গ্রিন, মানে এইখানে মানে মার্কেটটা কিন্তু বেশি একটা উপরে যাইতেছে না। তো এরপরে যা হ্যাঁ যদি আমরা আরও বোঝাই, এই যে এইখানে, তো এরকম আর কি ডাইরেক্ট ডাউন ট্রেন্ড। তো এটাও সবার ক্লিয়ার হয়ে গেলো। ভিডিও বেশি লং করতেছি না, কারণ ভিডিও নাইলে অনেক লং হয়ে যায়। এরপরে হলো লোয়ার হাই লোয়ার লো ডাউন ট্রেন্ড। এটা জাস্ট ওই যে হায়ার হাই হায়ার লোর উল্টাটা। তো মার্কেটটা তো প্রথমে জানেন যে হাই অ্যান্ড লো বানায় চলে। তো মার্কেটটা মনে করেন একটু উপরে আছে, তো একটু নিচে আসলো, আবার একটু উপরে, আবার একটু নিচে, আবার উপরে নিচে, উপর নিচে, এরকম করে কিন্তু মার্কেটটা চলে। তো এরকম চললে বাদে এই যে এইখানে যদি যে পয়েন্টটা ড্র করি আমি, এটা ছিল হাই পয়েন্ট, সরি এটা হাই পয়েন্ট, আর এটা ছিল লো পয়েন্ট। তার মানে এটা কী হয়ে যাবে এখন, এটা লো পয়েন্ট তো অলরেডি, সরি এটা হাই পয়েন্ট অলরেডি, তাহলে এটা যেহেতু নিচের দিকে যাইতেছে তাহলে এটা লো হয়ে যাবে। তাই লো আর হাই, এটা কি হবে লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, ঠিক আছে। তো ডাউন ট্রেনও সেম দুইভাবে চলে। এক নম্বর হলো ইয়া তো মার্কেটটা ডাইরেক্ট ডাউন আসবে, ইয়া তো লোয়ার হাই লোয়ার লো বানায় মার্কেটটা নিচের দিকে আসবে। তো এটা আমি এখন লাইভ এক্সাম্পলের সাথে দেখাই। তো এইখানে আমরা যদি যাই, মার্কেটটা কোথায় লোয়ার ডাউন ডাউন ট্রেন্ড আর কি হয় বেশি এগুলা। তো এইখানে আমরা নিয়ে নেই এটা ট্রেন লাইন, এইখানে আমরা যদি ড্র করি, সো এইখানে দেখেন এই যে আপনার এই যে এখানে ড্র করলাম, অ্যান্ড দেন পারফেক্ট যে আমি যেভাবে আঁকাই দেখাইলাম ওইভাবে যে হবে বিষয়টা এরকম না, একটু এলোমেলো হইতে পারে, বাট একটু মিলেই নিতে হবে ভাই, বুঝছেন, একটু মিলেই নিতে হবে। তো এইখানে যদি আমরা দেখি, এটা হলো হাই পয়েন্ট ছিল, এটা হলো লো পয়েন্ট ছিল, তার মানে এটা কী হয়ে যাবে এখন লোয়ার হাই এল যোগ হবে, কারণ নিচের দিকে যাইতেছে তো এল যোগ লোয়ার হাই লোয়ার লো, তারপরে এটা হলো লোয়ার লো লোয়ার হাই। তো এইভাবে মার্কেটটা লোয়ার হাই লোয়ার লো বানায় বানায় যায়। তো এটি শিখার বেনিফিট কি, অনেকে বলতে পারেন যে ভাই এটি শিখে কী করবো আমরা। ভাই এটি শিখার বেনিফিট হলো মার্কেটটা যখন এখানে টাচ করে ডাউনের দিকে আসবে তখন খালি ডাউনের জন্য ট্রেড নেবেন। এখন আপনি যদি এটা না জানতেন তাহলে কিন্তু এইখান থেকে আপনি ডাউনের জন্য ট্রেড নিতেন, আর ট্রেডগুলো কি উপরে যায় যায় লস হইতো আপনার। তো এইখান থেকে যখন উপরের দিকে যাওয়া শুরু করবে তখন কোনো ট্রেড নেওয়ার দরকার নাই, অ্যাভয়েড করবেন। যখন এইখান থেকে মার্কেটটা আসা শুরু করবে নিচের দিকে, এই লেভেল পর্যন্ত আপনি ডাউনের জন্য অপরচুনিটি দেখে ট্রেড নিতে পারেন। আবার এইখান থেকে যখনই মার্কেটটা আবার এই সাপোর্ট নিয়ে নিচে আসবে তখন ট্রেড নেবেন। এখানে আরেকটা লেভেল হবে, আমি ড্র করে নিই, এখানে ট্রেন লাইন আরেকটা হবে। তো ট্রেন লেভেলগুলো তো কেমন ড্র করতে হবে ওটা তো সবাই জানেন। তো এখানে ড্র করে নেবেন, এগুলো বেনিফিট আছে। তো এরপরে দেখেন এইটা, তো এরকমভাবে মার্কেটটা যখনই আচ্ছা কীভাবে ট্রেড নিতে হয় এটা শিখাইতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যাবে, আমি পরের ভিডিওতে শিখাই দেবানি কীভাবে ট্রেড নেবেন। আজকে জাস্ট আপনাদের মার্কেটটা বুঝাই দিছি। এরপরে এইটাও লোয়ার হাই লোয়ার লো বানাই দিছে। এখানে আমরা যদি ড্র করে দেখাই, এইখানেও যদি যাই, তো আমরা এইখানে গেলাম, এইখানে এটা আমরা ড্র করি। সো এইখানে এইখানে আমরা যদি যাই অ্যান্ড বা এটা কপি হয় না কে, কি অবস্থা কি হইলো, হ্যাঁ এটা কপি হয়েছে। তো দেখেন ভাই এগুলো দেখতে হয়তো বা আপনার কাছে অসহ্য লাগতেছে, কিন্তু ভাই এগুলাই মার্কেট চলে, এইভাবে মার্কেটটা চলে, এই জিনিসগুলো বুঝতে হবে ভাই। এই জিনিসগুলো বুঝলে আপনি তখন এই ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন। আর ট্রেডিংয়ে লাভ লস আছেই ভাই। এখানে দেখেন এই যে লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, তো এইটা শিকার বেনিফিটটা কি, বেনিফিটটা হলো যখনই মার্কেটটা মনে করেন আপনার এই যে নিচের দিকে আসা শুরু করবে, এই যে নিচের দিকে আসবে তখন যাই শুধু ট্রেড নেবেন। যখন এখানে টাচ করে উপর দিকে যাওয়া শুরু করবে তখন ট্রেড নেবেন না, অ্যাভয়েড করবেন। আবার এখানে টাচ করে নিচের দিকে আসতেছে ডাউনের জন্য ট্রেড নেবেন, এখানে টাচ করে নিচের দিকে আসবে তখন অপরচুনিটি দেখে ডাউনের জন্য ট্রেড নেবেন। আর ট্রেডিংয়ে মানে আমার একটা ভাই কোশ্চেন করছিল দিন ভাই ট্রেডিংয়ে তো এই কোশ্চেনের উত্তরটা আমি দিয়ে নেই। একটা ভাই আমার কোশ্চেন করছে কমেন্টে না কোথায় যেন আমি দেখলাম, বলছে কি যেন ভাই
সবাই তো শুধু প্রফিট দেখায়, মানে তাদের কি লস হয় না? তারা তো যে কটা ট্রেড নেয় সব কটা শিওর শট, আর আমি ট্রেড করলে লস হয়। ভাই আপনি টিকটকে ইউটিউবে যা দেখতেছেন না ভাই, সবই অভিনয় দেখতেছেন। তারা শুধু মানে এই যে যাদের কথা বলছেন আর কি, তারা শুধু কি করে জানেন, যেটা আপনার ট্রেডটা যে ট্রেডটা প্রফিট হবো না ওই ট্রেডটার ভিডিওটা আপনার টিকটকে দিব, ইউটিউবে দিব। আর যদি লস হয় লস ভিডিওটা কাইটে দিব, অথবা দিব না, প্রথমত দেয় না, আর ইউটিউবে ভিডিও বানাইতে গেলে ওই লসটা কাইটে দেয়। এবং তারা কোনো সময় তাদের দেখবেন কি দিন এই জায়গাটা না ভাই, এই জায়গাটা না, এটা শো হইতেছে না, এটা কী করতেছে তারা, এখানে আমি দেখাই, এরকম করে রেখে দেবো। অনেক ট্রেডার দেখবেন এরকম করে রাখা, এই যে অর্ডার লিস্ট এরকম লেখা দেখবেন, আপনি অনেক জায়গায় ফলো করে দেখবেন এরকম লেখা। কারণ এটা মানে এরকম রাখার কারণটা কি, কারণ হলো যে তাদের এরকম ট্রেড লস থাকে, এই লসটা তারা দেখাইবো না। তারা মানে যাতে এই লস দেখাইলেই মানে তারা কি মনে করে আর কি, তারা এই লস দেখাইলে আর কি ভাবে কি মানে মানুষ মনে করবে যে হারে এই লোকটা মনে হয় ট্রেডিং পারে না, এই কারণে তার গ্রুপে যাবে না। আর যদি সে বলে শুধু প্রফিট দেখায়, সে যদি লোভ দেখায়, তাহলে তার গ্রুপে মানুষজন আসবে, এই কারণে সে শুধু প্রফিট আর প্রফিট দেখায়। বাট আমি ভাই ট্রেডিংয়ের রিয়েলিটি দেখাই। আমার এখানে দেখতেছেন এই যে লস বাই লস, এটা আমার কালকে ব্যাক টু ব্যাক 2টা লস হয়েছে, আমি স্টপ লস দিয়ে দিয়েছি, আমি ট্রেড করিনি, প্রফিটে ছিলাম সমস্যা নাই। আজকে কিন্তু এখন কোনো ট্রেড করিনি ভাই, আমি রিয়েলিটি দেখাই। অনেকে আপনাদের শুধু নাটক আর অভিনয় দেখায়, তারা টিকটক ইউটিউবে নাটক করে আর কি, এক কথায় আমি তো নাটকবাজ কই তাদের, ঠিক আছে, কারণ অভিনয় করে। ট্রেডিংয়ের রিয়েলিটি ভাই, একটা কথা বলি আমি, শুনেন একটু কথাগুলো। ট্রেডিং হলো আপনার হলো, মনে করেন যে লস রে কন্ট্রোল করতে পারবো তারাই ট্রেডার বলে। যার লস হয় না সে কি ট্রেডার হইলো? লস তো একদিন না একদিন হবেই। ট্রেডিংয়ে কী হয় ভাই, একটা কথা শুনেন, ট্রেডিংয়ে তো লাভ লস দুইটাই হয়। এখানে ইয়া তো আপনার লাভ হবে, ইয়া তো আপনার লস হবে। এখন আপনি যতই ভালো ট্রেডার হন, যতই অ্যানালাইসিস পারেন, আপনি কি প্রত্যেকটা ট্রেড প্রফিট করতে পারবেন? জীবনও তো পারবেন না। আর যদি পারতো কেউ, তাহলে সে বিলিয়ন বিলিয়ন ডলার মালিক হয়ে যায়, তো সে প্রতিদিন বিলিয়ন ডলার ইনকাম করতো, জীবনও সম্ভব না। তো এর মানে কি, এর মানে আমি আপনার মানি ম্যানেজমেন্টটা বুঝতে হবে, সাইকোলজি বুঝতে হবে, ইমোশন কন্ট্রোল বুঝতে হবে, লস রেট কন্ট্রোল করা জানতে হবে। যে হ্যাঁ আমার এখন ব্যাক টু ব্যাক 2-3টে লস হইতেছে, আমার সাইকোলজি ঠিক না, আমি স্টপ করে দিই, এইটা আনতে হবো, এইটা যে আনবো সেই ট্রেডার। যার লস হয়, যার লস হওয়ার পর যে লসকে কন্ট্রোল করতে পারে তারাই বলে অরিজিনাল ট্রেডার। আর যে বলে যে আমার লস হয় না, ওই তো ট্রেডার নামে কলঙ্ক, ওই তো ট্রেডারই না। প্রথমত ওই তো মিথ্যা কথা বলতেছে, আর দ্বিতীয় যদি মিথ্যা কথা না বলে, তাই ওই ওই যেদিনকে লস হবো না ওই দিনকে পুরো অ্যাকাউন্ট খালি করে তারপর মার্কেট থেকে বেরোবো, ওই তো ট্রেডার নামে কলঙ্ক। ঠিক আছে, এই কথাগুলো রাগে বললাম, বাট এগুলো রিয়েল ভাই, রিয়েল জিনিসগুলো বুঝেন। রিয়েল জিনিসগুলো আসলে কেউ মানতে চায় না ভাই, ঠিক আছে। তো রিয়েল জিনিসগুলো মাইনেন, ট্রেডিংয়ে লাভ লস থাকবে ভাই, এটা শুধু ম্যানেজমেন্টের একটা গেম। ম্যানেজমেন্ট যে বুঝে, যে তার লস রে প্রথমত যে তার লস রে কন্ট্রোল করতে পারে, যে হ্যাঁ আমার অ্যামাউন্টে আমার কাছে আছে $100, মানে এগুলো ইম্পর্টেন্ট ভাই, এগুলো আসলে ভিডিও লং হয়ে যাইতেছে। আপনার কাছে মনে করেন $100 আছে, আপনি $10 লসে থাইমে গেছেন, অথবা $10 $15 লসে থাইমে গেছেন, নিজের কন্ট্রোল করছেন, তার মানে আপনি রিয়েল ট্রেডার। কিন্তু আপনি যদি মনে করেন আপনার কাছে আছে $100, আপনি $10 $15 লসে থামেন নাই, আপনি মনে করেন এই আবুল দাবুল ট্রেড করে মনে করেন কোনো মতে আবার মনে করেন $10 প্রফিট আইছেন, একদিন পারছেন, 2 দিনও পারছেন, 3 দিনও পারছেন, 5 দিনও পারছেন, 6 দিনের মাথায় যায় হ্যাঁ আপনি সেম কাজটা করতে গেছেন, ওই দিনকে আপনি থামেন নাই, আপনার পুরো অ্যাকাউন্ট খালি। তার মানে কি, আপনি কি ট্রেডার হইলেন ভাই? আপনি তো পকেট থেকে একটা টাকা তো ট্রেডিংয়ে একটা টাকা ইনকাম করতে পারলেন না। তো এটাকে তো ট্রেডিং বলে না। ট্রেডিং তাকে বলে যে তার লসকে কন্ট্রোল করতে পারে, তাকে ট্রেডার বলে। আশা করি সবাই বুঝাইতে পারলাম। তো আমার কথা মন খারাপ করেন না। তো এই যে বড় বড় ট্রেডার যারাই দেখেন না কে, সবাই শুধু অভিনয় দেখায়, সবাই শুধু প্রফিটটা দেখায়। এখন লোভ তো দেখায়, আরও লোভ, মানে লোভ দেখায় আসলে তাদের কারণটা কি, কারণ তাদের এই কারণে তাদের সাপোর্টার বেশি হয়। এই যে আমি মনে করেন ট্রেডিংয়ের রিয়েলিটি দেখাই দেখে আমার কেউ মনে করেন টেলিগ্রামে ওরকমভাবে কেউ জয়েন থাকে না, এখানে জয়েন আছে আমার জানি না কতজন জয়েন আছে, এখানে আমি দেখাই আপনাদের পাবলিক গ্রুপে, এখানে দেখেন 7,000 মানুষ জয়েন, কিন্তু যারা মনে করেন শুধু প্রফিট দেখা দিচ্ছে তাদের 60,000 70,000 80,000 90,000 মানুষ পর্যন্ত সাবস্ক্রাইবার আছে। যাই হোক, তো ভাই আমি ট্রেডিংয়ের রিয়েলিটি দেখাই দেবো। আর এইখানে কোনো সিগন্যাল দেওয়া হয় না ভাই, এখানে ট্রেডিং শেখানো হয়। এখানে দেখেন আপনাদের মতন ভাই ব্রাদাররাও রেগুলার প্রফিট করতেছে, $100 দিয়ে 50,000 টাকা প্রফিট করলো। তো তারা কীভাবে করতেছে এগুলো জানতে পারবেন, ভিডিওর মাধ্যমে বোঝানো হয়। তো এই গ্রুপটায় জয়েন হয়ে যান, ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আছে। তো যাই হোক, কথায় কথায় কোথায় চলে গেছি দেখেন। তো যাই হোক, এখন আমাদের বুঝতে পারলেন তো দুইভাবে মার্কেটটা চলে, আমি এইখানে নিয়ে বুঝাই দিই। এরপরে আমি পুরো মার্কেটটা ড্র করে দেখাবনি, সমস্যা নাই। এখানে এখানে আমি কই চলে আসলাম আবার। এখানে মার্কেট স্ট্রাকচার তো বুঝতে পারলেন, এই পর্যন্ত ক্লিয়ার। আপ ট্রেন্ড ডাউন, আপ ট্রেন্ডে কয়ভাবে চলে অ্যান্ড ডাউন ট্রেন্ড কয়ভাবে চলে এটা বুঝতে পারলেন। এখন হলো সাইডওয়েজ মার্কেট আসি। তো সাইডওয়েজ মার্কেট বলতে বোঝানো হয়, আমি যদি এখানে যাই,
সাইডওয়েজ, দেখেন সাইডওয়েজ মার্কেট, হাই লো হাই লো হাই লো, মনে করেন একটা জোনের ভিতরে, মনে করেন এরকম একটা জোন আঁকাবেন, এই জোনটার ভিতরে এতটুকুর ভিতরে মার্কেটটা ফাইসে রয়েছে, না উপরের দিকে যাইতেছে না নিচের দিকে আসতেছে, তার মানে এটাকে সাইডওয়েজের ভিতরে প্রথম যে পয়েন্টটা এটা হলো রেঞ্জিং মার্কেট বলা হয়। এটাকে আপনি রেঞ্জিং মানে রেঞ্জ খাইতেছে একটা জায়গার ভিতরে, রেঞ্জিং মার্কেট বলা হয় এটাকে। আর এটার ভিতরে দুইটা পয়েন্ট আছে সাইডওয়েজ, আরেকটা হলো স্টাক এরিয়া। তো রেঞ্জিং মার্কেটটাকে আমি একটু বুঝাই নিই, তো এটা কোথায় হইতেছে আমি একটু দেখাই নিই। মার্কেট এই টোটাল এই 6ভাবেই চলে, আমি প্রমাণ করে দেখাবো, পুরো মার্কেট ড্র করে দেখাবো, আজকে টাইম না হলে আমি কালকে ড্র করে দেখাবো, সমস্যা নাই। তো এখানে যদি আমরা যাই এখন রেঞ্জিং মার্কেট কোথায় হইতেছে দেখার জন্য, তো দেখেন এই জায়গাটা কিন্তু, এই জায়গাটা ডাউন ট্রেন, এই জায়গাটা যদি ধরি এটা হলো আপ ট্রেন। দেখেন বললাম তো ভাই প্রথমত ডাউন ট্রেন আপনি লোয়ার হাই লোয়ার লো বানায় হইতে পারে, ডাইরেক্ট মানে ডাউন ট্রেন হইতে পারে। আরেকটা হলো এটা ডাইরেক্ট আপ ট্রেন্ড হইতে পারে, আবার লোয়ার সরি হায়ার হাই হায়ার লো এরকম হইতে পারে। এই জিনিসটা তো বুঝতে পারলেন। এখন সাইডওয়েজ মার্কেট কোথায় ওইটা আমাদের দেখতে হবে, সাইডওয়েজ মার্কেট কোথায় আছে। তো আমরা যাই, তো আমরা এই জায়গাটা যদি ধরি, এই জায়গাটা আসলে এই জায়গাটা ওরকমভাবে সাইডওয়েজ না, তারপরেও যদি ধরেন তারপরে ধরা যাবে, সমস্যা নাই। তো আমি এখানে রিঅ্যাক্ট্যাঙ্গেল নিয়ে নেই অ্যান্ড এইখানে আমরা ড্র করে দিই। সো এইখানে আমরা ড্র করলাম, কি অবস্থা ভাই, এইখানে আমরা এই জায়গাটা ড্র করি অ্যান্ড এই জায়গাটা মার্কেট ওরকম পারফেক্ট না, তারপর সমস্যা নয় ড্র করে দেখায়। তো দেখেন এইখানে একটু মার্কেট খারাপ দেখে মার্কেট একটু উপরে বেশি গেছে, সমস্যা নাই। বাট এই জায়গাটা যদি আপনি দেখেন এইখানে, সো এইখান থেকে আমরা যদি যাই, দেখেন এইখানে টাচ করছে মার্কেটটা নিচে আসছে, টাচ করছে মার্কেটটা নিচে আসছে, টাচ করছে মার্কেট উপরে, মানে এই এই জায়গাটার ভিতরে এই বক্সটুকের ভিতরে কিন্তু মার্কেটটা ফাইসে আছে। এটাকে বলা হয় রেঞ্জিং মার্কেট, না এটা আপ ট্রেন্ড না এটা ডাউন ট্রেন্ড, এটা মানে একটা জায়গার ভিতরে ফাইসা আছে, এটাকে বলা হয় রেঞ্জিং মার্কেট। তো এই জায়গায় ট্রেডিং করার সিস্টেমটা কি, এই জায়গায় ট্রেডিং করার সিস্টেম হলো যখন আপনার এই লো পয়েন্ট থেকে লো পয়েন্টে একদম টাচ করা শেষ হয়ে যাবে, এখান থেকে নিচে আসা শুরু করবে, তখন আপনি ডাউনের জন্য অপরচুনিটি দেখে ট্রেড নিতে পারবেন। আবার হাই পয়েন্ট মানে এইখানে আইসে যখন এইখান থেকে উপরে যাওয়া শুরু করবে, তখন আপের জন্য ট্রেড নিতে পারবেন। এরকমভাবে আপ ডাউন মানে মার্কেটের স্ট্রাকচারটা বুঝতে পারবেন আর কি। আজকে হলো মার্কেট স্ট্রাকচার সম্পর্কে ক্লাস। তো যাই হোক, তো এইভাবে আপনি মার্কেটের মানে রেঞ্জিং মার্কেটটা বুঝতে পারেন। এই মার্কেটে একটু খারাপ, আমি আরও মার্কেট ড্র করে দেখাই। দেখেন আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিই ভাই, মার্কেট ড্র করছেন দেখে যে ওই যে ট্রেড নিতে হবে বিষয়টা এরকম না। মার্কেট ওই যে ড্র করে দেখতে হবে দিন, হ্যাঁ ওই যে আমার কি আমি ট্রেড নিলে আমার প্রফিট হবে কি না, ওই হিসেবে আমার নিতে হবে। তো এইখানে আসলে এতটুকু জায়গা যদি দেখেন, এটা হলো লোয়ার হাই লোয়ার লো, এতটুকু জায়গা দেখেন যদি হায়ার হাই হায়ার লো, তো এই জায়গাটা পারফেক্ট হয় না, আমি পারফেক্ট একটা দেখি খুঁজে পাই না, পারফেক্ট একটা জায়গা। তো আমরা যাই, কোথায় যাব, কই গেল ভাই মার্কেট, কি অবস্থা আজকে, ডাইরেক্ট আপ ট্রেন আর ডাউন ট্রেন চলতেছে মার্কেট, হায়ার হাই হায়ার লো মার্কেট চলতেছে না। দেখি আমরা তাড়াতাড়ি করে খুঁজে বাই করি অ্যান্ড হ্যাঁ এই জায়গাটা আছে, যদি আমরা ড্র করি বক্সটা, দেখেন দেখেন এই জায়গাটা আমরা ড্র করলাম, এটা কি পয়েন্ট ছিল, এটা হাই পয়েন্ট ছিল, এটা লো। এরপরে দেখেন এইখানে হাই টাচ করে আবার নিচে আসছে, আবার লো থেকে উপরে গেছে, হাই থেকে মানে এক কথায় সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে ফলো করতেছে, এটাকে বলা হয় রেঞ্জিং মার্কেট। তো এইসব জায়গায় যখন এইখান থেকে মার্কেট নিচে আসবে, এখানে ট্রেড নিতে পারবেন, এখান থেকে আপে, এখান থেকে ডাউনে, এখান থেকে আপে, মানে এই জায়গাটুকুর ভিতরে ডাউনে, এই জায়গাটুকুর ভিতরে আপে, এই জায়গাটার ভিতরে আপে, এইখান থেকে টাচ করলে আপের দিকে। আচ্ছা এই ট্রেড নিতে হয় কীভাবে, এটার জন্য অনেকগুলো পয়েন্ট আছে, আমি ওটা দেখা মানি, বাট আপনি এই জিনিসটা অন্তত বুঝতে পারছেন যে মার্কেট রেঞ্জিং মার্কেট থাকে। এখন আমি স্টক এরিয়াটা বুঝাই দিই, মানে তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করি। তো স্টক এরিয়া বলা হয়, এইখানে আমি নিয়ে নেই, স্টক এরিয়া হলো আপনার মনে করেন দুইটা গ্রিন এরকম দেখবেন যে দুইটা গ্রিন হইতেছে, তারপরে একটা রেড, দুইটা রেড, তারপরে দুইটা গ্রিন একটা রেড, দুইটা গ্রিন একটা রেড, মানে একটা জায়গার ভিতরে আটকে রয়েছে, তাকে স্টক এরিয়া বলি। অনেকে এই জিনিসটা আবার মিক্স করে ফেলাইতে পারেন, ওই ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে দেই।
স্টক এরিয়া দুইটা গ্রিন, দুইটা গ্রিন দুইটা রেড হবে। আর রেঞ্জিং মার্কেট মিনিমাম হইলে পাদো 5 থেকে 6টার উপরে ক্যান্ডেল হইতে হবে, তারপরে যায় মার্কেটটা রিভার্স হইতে হবে। আবার 5 থেকে 6টা ক্যান্ডেল হইবে, তারপর আবার রিভার্স হতে থাকবে, তারপরে ওইটা মনে করবেন রেঞ্জিং মার্কেট। আর যেটা দুইটা গ্রিন একটা রেড, দুইটা গ্রিন একটা রেড, ওইটাকে বলা হয় স্টক এরিয়া। তো আশা করি এই জিনিসটা নিয়ে কারো ডাউট হবে না। তো আমরা এখন দেখি স্টক এরিয়া কোথায় হইতেছে। তো এই যে যদি দেখেন এই জায়গাটা, আমি কালকে ভিডিওটা বানাইছিলাম, ওই ভিডিওটার জন্য আসলে বারবার খালি মন এদিক সেদিক হইতেছে। দেখেন এই জায়গাটা যদি দেখেন একটা জায়গার ভিতরে কিন্তু ফাইস আছে। এই জায়গাটুকু যদি দেখেন দুইটা গ্রিন, তারপরে তিনটে রেড, তারপরে দুইটা গ্রিন তিনটে রেড, তিনটে গ্রিন দুইটা সমস্যা নাই। বাট এই যে দেখেন অল্প একটু জায়গার ভিতরে ফাইস আছে, এটাকে রেঞ্জিং মার্কেট বলা হয়। তারপরে যদি এই জায়গাটা যদি দেখেন, তো এরকম রেঞ্জিং মার্কেট যখনই ধরতে পারবেন তখন কীভাবে ট্রেড নেবেন দেখেন। রেঞ্জিং মার্কেট স্টক এরিয়া মার্কেট যখনই ধরতে পারবেন তখন আপনি কিন্তু এফএফএলসি প্যাটার্নে ট্রেড নিতে পারবেন। এফএফএলসি প্যাটার্ন তখন ভালো কাজ করে। আমি এইখানে নিয়ে নিই প্যারালাল চ্যানেল, এটা আমি নিয়ে নিলাম প্যারালাল চ্যানেল। এরপরে আমরা যদি ড্র করি, দেখেন এইখানে যদি আমরা যাই, এইখানে দেখেন দুইটা গ্রিন দুইটা রেড, গ্রিন রেড গ্রিন রেড। তো এই সব জায়গায় কিন্তু এফএফএলসি প্যাটার্ন দেখে ট্রেড নেওয়া যায়। তো এটাকেও বলে স্টক এরিয়া। তো স্টক এরিয়া আপনার একটা মনে করেন বক্সের ভিতরে হইতে পারে, একটা প্যারালাল চ্যানেলের ভিতরে হইতে পারে। তো এই জিনিসটা তো সবার ক্লিয়ার। তো যাই হোক, এখন মানে ভিডিও বেশি লং করবো না, অনেকক্ষণ লং হয়ে গেছে, আসলে অনেকে বিরক্ত হয়ে যেতে পারেন, এই কারণে আমি ভিডিও এখন কাট করতেছি। আমি আপনাদের বুঝাই দিই, মার্কেট স্ট্রাকচার 3ভাবে চলে। 1 নম্বর হলো, বুঝতে পারলেন তো কীভাবে চলে। আমি কালকে আপনাদের আবার সব পুরো মার্কেটে এগুলো ড্র করে দেখাবো, পুরো মার্কেটটাই ড্র করে দেখাবো। আপ ট্রেন্ড কয়ভাবে চলে, ডাউন ট্রেন্ড কয়ভাবে চলে, সাইডওয়েজ কয়ভাবে চলে, এটা তো বুঝতে পারছেন। তো এই জিনিসটা ভিডিওটা নাহলে আরেকবার দেখেন, ভিডিওটা 100 বার দেখেন, তারপরে মার্কেট স্ট্রাকচারটা শিখে যান। আর আমি কালকে ড্র করে দেখা, মানে আজকে কীভাবে ড্র করতে হয় ওটা শিখাইলাম, কালকে আমি নিজে ড্র করব। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, ঠিক আছে? আর ভিডিও বেশি লং করতেছি না, তাই সবাই ভালো থাকেন এবং পারলে টেলিগ্রামে জয়েন হয়ে যান, ওইখানে অনেক কিছু আপডেট দেওয়া হয় এবং ভিডিও ছাড়ার সাথে সাথে ওইখানে আপডেট দেওয়া হয়। তার মানে আপনি মনে করেন এইখানে যদি ভিডিওটা না পান, ওইখানে যাই কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন সবার আগে, ঠিক আছে? তো চাইলে টেলিগ্রামে জয়েন হয়ে যান। তো সবাই ভালো থাকেন।